নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি ফিশ কাটলেট। কাটলেট ভীষণই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। আজকে আমি কাতলা মাছ দিয়ে এরকম দারুণ সুস্বাদু কাটলেট তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 5 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। এই ফিশ কাটলেটটা বানানোর জন্য আমি এখানে পেটি আর চাকা দু ধরনেরই পিস ব্যবহার করছি। এবার মাছটা সেদ্ধ করার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একে একে মাছগুলো, আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ ভিনেগার। তারপর 5 থেকে 7 মিনিটের জন্য মাছটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিট পর দেখবেন মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছটা একটু ঠান্ডা হয়ে এলে মাছগুলোর মধ্যে থেকে কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই সময় একটু খেয়াল রেখে কাঁটা আর মাছের মধ্যে যে ছালটা থাকে সেটা একটু আলাদা করে নিতে হবে। এবার কাটলেটটা বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। সাথে দিলাম 3-4টে মতো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এখন শুকনো খোলায় এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। আর তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর মাছের পুরটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য সরষের তেল। তারপর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা লঙ্কা আর দিয়েছি 2টো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। তারপর আবার মশলাটা কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিলাম 2টো সেদ্ধ করে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মাছ। এখন মাছ আর আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে দিলেই দেখবেন মাছ আর আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। এইভাবে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো মাছের পুরটা কষিয়ে নেওয়ার পর এখানে আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে দিলাম 1 টুকরো লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর যদি হাতের সামনে ধনেপাতা কুচি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের মাছের পুরটা একদম তৈরি হয়ে যাবে। এরপর মাছের পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পাউরুটির গুঁড়ো। এখন পাউরুটির গুঁড়োটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এর সাথে মিশিয়ে নিতে হবে। এই পাউরুটির গুঁড়োটা ব্যবহারের ফলে মাছের পুরটা দেখবেন অনেকটাই শক্ত শক্ত হয়ে আসবে আর এটা খুব সুন্দরভাবে কাটলেটের শেপ দিতে সাহায্য করবে। এবার মাছের পুরটাকে সমান ভাগে ভাগ করে নেব। এইভাবে সমান ভাগে ভাগ করে নিলে দেখবেন কাটলেটগুলো একই সাইজের হবে। এরপর একটা চপিং বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর কাটলেটটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চ্যাপটা করে নেব আর তারপর এটাকে ময়দার গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এবার একটা ছুরির সাহায্যে এর সাইডের দিকগুলো খুব ভালোভাবে চেপে চেপে এইরকম একটা ডায়মন্ডের শেপ দেওয়ার চেষ্টা করতে হবে। আমি ঠিক যেইভাবে করে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন, দেখবেন খুব সহজেই এই কাটলেটের আকারে গড়ে নিতে পারবেন। সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার জন্য দেখবেন এটা বানাতে কোনো অসুবিধা হবে না। আর বানানোর সময় কাটলেটগুলো এইভাবে ছুরির সাহায্যে একটু চেপে চেপে করবেন, এতে কাটলেটগুলো একটুও ভেঙে যাবে না। দেখুন আমি একটা কাটলেট তৈরি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস আর একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি। সাথে এখানে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। তারপর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কাটলেটটাকে ডিমের গোলার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এখন ডিমের গোলায় ভালোভাবে কোট করা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দেব। এরপর ব্রেড ক্রাম্বসগুলো দিয়েও খুব ভালোভাবে চেপে চেপে এর সাথে লাগিয়ে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসটাও
খুব ভালোভাবে চেপে চেপে কাটলেটের সাথে কোট করে নেবেন, তা না হলে কাটলেটটা আবার ভেঙে যেতে পারে। এখন আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি, আর তারপর এটাকে ফ্রিজে কম করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর কাটলেটগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তারপর তেল গরম হয়ে গেলে এখানে কাটলেটগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এখন একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। বন্ধুরা, কাটলেটটা ভাজার সময় প্রথমে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে কাটলেটটা তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন ভাঙতে শুরু করবে। এখন কাটলেটগুলোকে আমি উল্টে পাল্টে এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপর কাসুন্দি আর স্যালাডের সাথে গরম গরম পরিবেশন করুন এইরকম দারুণ সুস্বাদু ফিশ কাটলেট। বন্ধুরা, একবার এইভাবে কাতলা মাছ দিয়ে এরকম ফিশ কাটলেট বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।